সাম্প্রতিক সময়ে যারা অগ্রণী ব্যাংকের গ্রাহক রয়েছেন এবং অগ্রণী ব্যাংকের যারা দুয়ারের শাখার গ্রাহক তাদের ফোনে কিন্তু ইতিমধ্যে একটা মেসেজ আসতে শুরু করেছে। যেই মেসেজে মূলত বলা হচ্ছে অনিবার্য কারণবশত 21/06/2025 তারিখ থেকে ব্যাংকের এজেন্ট পয়েন্ট সমূহে ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের নিকটস্থ শাখার মাধ্যমে লেনদেন করার জন্য অনুরোধ করা হলো। এটি কেন করা হচ্ছে? সাধারণত অগ্রণী ব্যাংকের দুয়ার নামে কিন্তু কিছু শাখা রয়েছে। এর পরিমাণ কিন্তু অলমোস্ট 567টির মতো। আর সারা বাংলাদেশ মিলে অগ্রণী ব্যাংকের মূল শাখা রয়েছে প্রায় 962টির মতো। তো অগ্রণী ব্যাংকের যেই এজেন্ট ব্যাংকিং পয়েন্টগুলো ছিল, যেগুলো দুয়ার নামে পরিচিত ছিল, তাদেরকে বেশ কিছু শর্ত নতুন করে কিন্তু অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ধরিয়ে দিয়েছে। তো সেই শর্তগুলো কিন্তু এই দুয়ার বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টের বা আউটলেটের যারা হয়তো বা উদ্যোক্তা তারা কিন্তু মেনে নেয় নাই। যার কারণে কিন্তু অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ দুয়ার নামে যে একটা প্রসেস ছিল বা পয়েন্ট ছিল এজেন্ট ব্যাংকিংয়ের, সেটার সঙ্গে কিন্তু চুক্তি বাতিল করেছে। তো চুক্তি বাতিল করার ফলশ্রুতিতে এখন দুয়ার বা অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যেই সকল গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে, সেটা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট বা এফডি, ডিপিএস যেই ধরনের অ্যাকাউন্টই হোক না কেন, এই ধরনের অ্যাকাউন্টগুলোর যারা গ্রাহক রয়েছেন তারা যেহেতু দুয়ার শাখাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ একদম হেড অফিস থেকে, তো সেক্ষেত্রে এই সকল দুয়ার শাখার অগ্রণী ব্যাংকের গ্রাহকরা অগ্রণী ব্যাংকের নিকটবর্তী যেই সকল শাখা রয়েছে এজেন্ট ব্যাংকিং পয়েন্ট বা দুয়ার ছাড়া সরাসরি যেই শাখা উপশাখা রয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের চেক বা কার্ডের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের সার্ভিস নিতে পারবেন। তো এটাই ছিল মূলত সর্বশেষ নিউজ। দেশের বিভিন্ন নিউজ পেপার প্রথম সারির তারাও কিন্তু এটা নিয়ে নিউজ করেছে। তো অ্যাট লাস্ট এ টু জেড যতটুকু ইনফরমেশান আমার কাছে ছিল সঠিক, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সো গ্রাহকদের চিন্তিত হওয়ার কোনো কিছুই নেই। যারা দুয়ারের গ্রাহক ছিল তারা অবশ্যই অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় গিয়ে অবশ্যই সার্ভিস পাবেন। আপনার নিকটবর্তী শাখা হবে সেটা। ধন্যবাদ।